হৃদয়ে বাঞ্ছারামপুর। বাঞ্ছারামপুর থানা প্রতিষ্ঠা ছিল ব্রিটিশদের গ্রাসরুট কন্ট্রোল নীতির অংশ। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝতে পারে যে স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়া শাসন টেকসই নয়। 1904 সালে বাঞ্ছারামপুর থানা গঠন এই ধারাবাহিকতারই অংশ। 1983 সালে বর্তমান প্রশাসনিক কাঠামো অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলা গঠিত হয়। বাঞ্ছারামপুরে মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, যা এই অঞ্চলের মুক্তিতে বড় ভূমিকা রেখেছে। বাঞ্ছারামপুরের ইতিহাসে অন্যতম সবচেয়ে রক্তাক্ত যুদ্ধ তিলকান্দিতে হয়েছিল। 21শে ডিসেম্বর উজানচর ও পার্শ্ববর্তী ঘাগুটিয়া এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। পাহাড়িয়া কান্দিতে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা সক্রিয় ছিল। এই বীর সন্তানদের ত্যাগ ও সাহসিকতার কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাঞ্ছারামপুর উপজেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। ধান, পাট, সবজি প্রধান ফসল। মৎস্য শিকার একটি গুরুত্বপূর্ণ পেশা। ক্ষুদ্র ব্যবসা ও হাট বাজার অর্থনীতির অংশ। প্রবাসী আয়ের প্রভাব উল্লেখযোগ্য। বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ছে, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভৌগোলিক দূরত্ব প্রায় 50 থেকে 60 কিলোমিটার হলেও বাস্তবে এই পথ পাড়ি দিতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, কখনো তারও বেশি সময় চলে যায়। বাঞ্ছারামপুরের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। রাজধানীর এত কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানে এখনও গড়ে ওঠেনি উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভাঙাচোরা রাস্তা, অপর্যাপ্ত যানবাহন এবং পরিকল্পনার অভাবে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বাঞ্ছারামপুরের জনগণের জোরালোভাবে দাবি দ্রুত মানসম্মত সড়ক উন্নয়ন ও সংস্কার করা হোক, সরাসরি ও আধুনিক পরিবহন ব্যবস্থা চালু করা হোক, ঢাকা বাঞ্ছারামপুর যোগাযোগকে অগ্রাধিকার ভিত্তিতে মেঘনা তৃতীয় সেতু নির্মাণের মধ্যে দিয়ে বাঞ্ছারামপুরকে শিল্প নগর হিসেবে গড়ে তোলা হোক। বাঞ্ছারামপুর উপজেলা ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার এক অনন্য সংমিশ্রণ। প্রাচীন নদী বাণিজ্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং আধুনিক উন্নয়নের ধারায় এই অঞ্চল একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আসছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এটি মূলত সেক্টর 2-এর অধীনে ছিল এবং এখানে অনেকগুলো সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সরকার কর্তৃক সর্বশেষ যাচাই বাছাই এবং ডাটাবেজ অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় 1000 জনের কাছাকাছি। তবে এই সংখ্যাটি সময় সময়ে সরকারি গেজেট সংশোধন ও নতুন তালিকাভুক্তির কারণে সামান্য পরিবর্তিত হয়েছে।
স্বাধীনতার পর বাঞ্ছারামপুর উপজেলা ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যায়। প্রশাসনিক পুনর্গঠন, শিক্ষা বিস্তার এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এটি একটি আধুনিক উপজেলায় পরিণত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য সেবা প্রসারিত হয়েছে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সক্রিয় হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বাঞ্ছারামপুর ভবিষ্যতেও একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা। বাঞ্ছারামপুর একটি সংস্কৃতি মনস্ক অঞ্চল হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে। পহেলা বৈশাখ, নবান্ন উৎসব উদযাপন, গ্রামীণ মেলা ও লোকসংস্কৃতি, নাটক, সঙ্গীত ও সাহিত্য চর্চা, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। এই অঞ্চলের মানুষ অতিথিপরায়ণ এবং সামাজিক বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ। 24শে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন স্বৈরাচারের পতন ঘটায়। এই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলার ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। সরকারি তালিকায় বাঞ্ছারামপুরের 4 জন বীর শহীদ তুহিন আহমেদ, ইমরান, ইসমাইল সরকার ও আশিকুর রহমান জাতির এই সংগ্রামে আত্মোৎসর্গ করেন। আরও অনেকে আহত হন। তাদের ত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা হয়ে থাকবে। বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি নিজে বাঞ্ছারামপুরের সন্তান এবং বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি বাংলাদেশের এই উপজেলা কল্যাণ সমিতিগুলোর মধ্যে প্রাচীনতম একটা প্রতিষ্ঠান এবং আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি উচ্চশিক্ষা বৃত্তি এবং গুণীজন সম্মাননা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের এই উপজেলা নানা কারণেই আমার মনে হয় যে বিশিষ্ট। বাংলাদেশের সব উপজেলার মধ্যে বাঞ্ছারামপুরের মাটি থেকে উঠে আসা বহু গুণীজন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে, আগেও অবদান রেখেছে, এখনো রাখছে, ভবিষ্যতেও রাখবে, আমি সেই বিশ্বাস রাখছি। ঐতিহ্যবাহী সংগঠন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি 53 বছরে পদার্পণ করেছে। আমরা এই কল্যাণ সমিতির মাধ্যমে বাঞ্ছারামপুরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পেরেছি এবং ঢাকায় বসবাসরত বাঞ্ছারামপুরবাসীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা গড়ে তুলতে পেরেছি। এই 53 বছরে পদার্পণে আমরা 53তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছি। আমি এই সাধারণ সভার সাফল্য কামনা করছি। তিপ্পান্ন বছরের পুরনো একটা থানা সমিতি বা কল্যাণ সমিতির অবয়ব কি হতে পারে সেটা বাঞ্ছারামপুরবাসী ছাড়া আর বোধহয়
বাংলাদেশের অন্যান্য থানা বা জেলা জানে না। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশের প্রাচীনতম যদি বলি ভুল হবে না, আমাদের 53 বছরের ইতিহাসের গড়া এই সমিতি বিগত দিনগুলিতে সভাপতি, সেক্রেটারি এবং সকল সদস্য মিলে উত্তরোত্তর অনেক দূর এগিয়ে এনেছে। এই সমিতির প্রধান কাজ হলো বাঞ্ছারামপুরবাসী অনগ্রসর জনসাধারণ যারা আছে তাদের কল্যাণে সামান্যতম হলেও অবদান রাখা। সেই একই ধারাবাহিকতায় আমাদের বর্তমান কমিটি চেষ্টা করছি যেন বিভিন্ন জায়গায় এই কল্যাণ সমিতির মাধ্যমে বাঞ্ছারামপুরকে একটু একটু করে আরও সামনের দিকে নেওয়া যায়। যদি আমরা গত 1 বছরের কার্যক্রমকে কিছুটা তুলে ধরতে চাই, সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 900 ছেলে মেয়েকে আমরা গত বছর বৃত্তি দিয়েছি, যারা এসএসসি লেভেলের নিচে 7, 8, 9, 10 প্রায় 900 ছেলে মেয়েকে আমরা বৃত্তি দিয়েছি মেধা তালিকায়। তাছাড়া প্রতিটি উপজেলার প্রতিটি কর্নারে, যেটা খুবই অনগ্রসর জায়গা, ওই এলাকায় আমরা মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করেছি। বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প করেছি এবং খুব সফলভাবে করেছি। আমরা দেখেছি এক একটা ক্যাম্পের সময় প্রায় 1200 থেকে 1500 রোগীকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছি। এ ধরনের ক্যাম্প আমরা বেশ কয়েকটা করেছি। তাছাড়া বিভিন্ন খেলাধুলায় যুবকদেরকে আগ্রহ করা, মাদকের বিরুদ্ধে প্রচারণা করা, এই ধরনের বেশ কয়েকটি কার্যক্রম চালিয়েছি। উল্লেখ করার মতো যদি বলেন যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এমনকি একেবারে ছোট পর্যায়ে প্রাইমারি পর্যায়ে শিশুদেরকে নিয়েও আমরা কিছু কাজ করেছি এই সমিতি। আপনারা জানলে খুশি হবেন, গত বছর বাঞ্ছারামপুরের একটা স্কুল সারা দেশে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে ফুটবলে, এখন তো এটা মেয়েরা। এই ব্যাপারে আমরা ঢাকা স্টেডিয়ামে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পুরস্কার নিয়েছি, বাঞ্ছারামপুর হয়ে আমি নিয়েছি। এটা আমার জন্য একটা বিরল সম্মানের ব্যাপার। আমরা সামনের দিনগুলিতে চাই মাদক বিরোধী যত কার্যক্রম আছে এই কার্যক্রমে এই সমিতি অংশগ্রহণ করবে। আমি বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি। আপনারা অবগত হয়ে খুশি হবেন যে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি এখন একটি সুপ্রতিষ্ঠিত সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। এটি 1973 সালে স্থাপিত হয়। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে। বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি থেকে আমাকে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই শিক্ষাবৃত্তি আমার শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। এর মাধ্যমে আমি আমার শিক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে পারবো এবং পড়াশোনায় অধিক মনোযোগী হতে উৎসাহিত হব। আমি বিশ্বাস করি এ ধরনের মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের এগিয়ে যেতে সাহায্য করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে। পরিশেষে সমিতির এই মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করি। একটি সমৃদ্ধ ও স্বপ্নের বাঞ্ছারামপুর গড়ে তোলার বিষয়টি কেবল একটি পরিকল্পনা নয়, এটি আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার। মানুষের কল্যাণে একসাথে চলি আমরা আলো